وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ مِنَ الْجُوعِ আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল-ফলাদির ক্ষতির মাধ্যমে। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন, যাদের উপর কোনো বিপদ আপতিত হলে তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই তার দিকে আমাদের ফিরে যেতে হবে। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন চট্টগ্রাম, রাঙ্গামাটি সহ বিভিন্ন এলাকায়, ঢাকা বিভিন্ন এলাকায় অতিবৃষ্টির ফলে আপনার বন্যায় প্লাবিত হয়ে গেছে। এই বন্যা আপনার আল্লাহর হুকুমে হয়েছে। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না, ঘটে না। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি একটি রূপের এলাকা, প্রাকৃতিক সৌন্দর্যের এলাকা। সেই এলাকায় চট্টগ্রাম একটি পাহাড়ি এলাকা, প্রাকৃতিক সৌন্দর্যের এলাকা। সেই এলাকায় প্রচন্ড বন্যা হয়েছে, যাতে সেই রূপের এলাকা আজ বন্যায় ছয়লাভ হয়ে গেছে। দেখেন, বিদ্যুতের যে মিটার, ট্রান্সমিটার, সেটাও সুই অবস্থা এবং ঘর বাড়ি তলিয়ে একাকার হয়ে গেছে। প্রাকৃতিক সৌন্দর্যের এলাকা রাঙ্গামাটি, পাহাড়ি এলাকা চট্টগ্রাম, সেই সব এলাকায় প্রচন্ড বেগে বন্যা হয়ে মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। খাওয়া দাওয়া, গরু ছাগল সব কিছু নিয়ে তারা খুবই বিপর্যয়ের মুখে পতিত হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি, চট্টগ্রাম আজ বন্যায় প্লাবিত হয়ে গেছে। আমরা খুবই দুঃখিত এবং খুবই মর্মাহত। আল্লাহ ছাড়া আমাদের সাহায্য করার মতো কেউ নেই। এই সাহায্য করার জন্য আমরা আল্লাহর গুণগান এবং তার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। প্রতিটি মানুষ আজ হতবিহ্বল হয়ে পড়েছে। কি করবে তারা বুঝতে পারছে না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। ফলে আমি তাদের কোনো কাজের শাস্তি সাধন করান, যাতে তারা ফিরে আসে। সূরা রোম আয়াত 41। ঝড়, অতিবৃষ্টি ও ভূমিধস পৃথিবীর মহা দুর্যোগগুলোর মধ্যে অন্যতম হলো ঝড়, অতিবৃষ্টি, ভূমিধস। মানুষের অবাধ্য কুফরির কারণে কখনো কখনো মহান রাব্বুল আলামিন তাদের এসব দুর্যোগ দিয়ে সতর্ক করেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর যখন তোমাদের সাগরে বিপদের স্পর্শ করে, তখন তিনি ছাড়া যাদের তোমরা ডাকো তারা তোমাদের মন থেকে হারিয়ে যায়। অতঃপর তিনি যখন তোমাদের রক্ষা করে স্থলে আনেন, তখন তোমরা বিমুখ হয়ে যাও। সম্মানিত দর্শক, আমাদের দেশে আজ
খুন খারাপি, বিচারহীনতা, বিবেকহীনতা ছড়িয়ে পড়েছে মহামারী রূপে। এই মহামারী কারণে আল্লাহ বিভিন্ন ভাবে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমাদের সতর্ক করেন, যাতে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার অবস্থা খুবই খারাপ। আপনারা দেখছেন বিএনপি অফিস কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পানিতে ডুবে ছয়লাভ হয়ে গেছে। মানুষ আজ বড় দুর্যোগ। এটি বিএনপির অফিস, দেখুন বিএনপির অফিসের ভিতরে হাঁটু পানি এবং রাস্তায়। কাকরাইল থেকে প্রায় হেঁটে আসছি আর কি, রিক্সা চলে আসতেছিলাম, মোটর পুড়িয়ে গেছে, পানির ভিতরে যা মোটর পুড়িয়ে গেছে। দেখুন যা এখন আবার নামাই দিল, বাধ্য হয়ে হেঁটে এই মুরব্বী ভুক্তভোগী, তিনি নিজ মুখে কি বলে শুনুন। আর বাধ্য হয়ে যাওয়া লাগবে। এই যে এত পানি রাজধানীর সড়কে আগে কখনো দেখেছেন? না না, এখানে কখনো দেখে না, এটা প্রথম দেখলাম পানি, তো অনেক পানি রাস্তার ভিতরে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকার ক্ষমতায় রয়েছে, সেই সরকারের একটি কার্যালয়, পার্টি অফিসও পানির নিচে। এখানে বিএনপি কার্যালয়, এটা নিয়ে আসলে কি বলা যাচ্ছে? না এটা বিষয় আমাকে বলার কিছু নাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পানিতে ডুবে। আপনারা দেখছেন কাকরাইল মোড় নয়াপল্টন হয়ে ফকিরাপুল মোড় পানিতে ডুবে যাচ্ছে। গাড়িগুলো ইঞ্জিন ভিজে যাচ্ছে। অনেক অটোরিকশা অকেজো হয়ে পানিতে ইঞ্জিন ঢুকে ইঞ্জিন ড্যাম হয়ে গেছে। তাদের রুজি রোজগারের যে পথ সেটি বন্ধ হয়ে গেছে এই অতিবৃষ্টির ফলে, নিম্নচাপের ফলে। ঢাকা সহ চট্টগ্রাম, রাঙ্গামাটি অনেক জেলা পানিতে ডুবে গেছে। আর এই ডুবার ফলে সাধারণ মানুষের যে কষ্ট, এটা ভাষায় প্রকাশ করা যায় না। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, সেখানে পানি হাঁটু পানির বেশি হয়ে গেছে। আর বিএনপি অফিসের ভিতরে পানি ঢুকে খুবই একটা বাজে অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশ সিটি কর্পোরেশনগুলো এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং সঠিক কাজ করে সাধারণ জীবনকে শান্তিপূর্ণ করে তুলবে, এটা আমাদের প্রত্যাশা। সম্মানিত দর্শক, দেখুন কিভাবে বিএনপি অফিসের ভিতরে পানি ঢুকে অবস্থা খারাপ হয়ে গেছে। বিএনপি অফিসের নিচে বিদ্যুতের মিটার, সেটাও কত দূর হেঁটে আসলেন? পানি ঢোকার উপক্রম হয়ে গেছে। এটা খুবই একটি বিপদের সম্ভাবনা। বিদ্যুতের মিটারের ভিতর পানি ঢুকে গেলে বিভিন্ন অঘটন ঘটতে পারে। এজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এ ব্যাপারে পদক্ষেপ নেন, যাতে কোনো ধরনের বিপদ সংঘটিত না হয়। মানুষ অফিসে যাচ্ছে, খুবই কম সংখ্যক মানুষ, যারা নিতান্তই না গেলে নয় তারাই অফিস করছেন। বিভিন্ন দুর্ভোগ পেরিয়ে এবং অনেকে অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন। এই অতিবৃষ্টির ফলে সবকিছুই কেমন যেন
ঝিমিয়ে পড়েছে। খুবই একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকা সহ রাঙামাটি, চট্টগ্রাম ও অন্যান্য এলাকা। বিএনপি অফিস দেখুন, রিসেপশন, এটা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন। পানিতে ডুবে একাকার হয়ে গেছে। রিসেপশন, বিএনপি অফিস, এটা অনারেবল প্রাইম মিনিস্টার, সাবেক প্রাইম মিনিস্টার খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সিঁড়ি পর্যন্ত পানি ঢুকে খুবই খারাপ অবস্থা তৈরি হয়েছে। বিদ্যুতের মিটার দেখা যাচ্ছে, পানি ঢোকা ঢোকা একটা ভাব তৈরি হয়েছে। আর একটু পানি বাড়লেই হয়তো বিদ্যুতের মিটারের ভিতর পানি ঢুকে যাবে বিএনপি অফিসের ভিতরে। সাধারণ মানুষ কিভাবে কষ্ট করে চলাচল করছে, যানবাহন খুবই কম, কারণ পানি ঢুকে ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে বা যাবে। এজন্য যানবাহনের পরিমাণ খুবই কম। এই আজকের ঢাকার অবস্থা, জনজীবন খুবই বিপর্যস্ত এবং বিপদ মাথায় করে তারা চলাফেরা করছে। ঢাকার অবস্থা আজকে আমাদের ঢাকা সিটিতে একটু বৃষ্টি বেশি নামলেই আপনার সব কিছু তলিয়ে যায় এবং মানুষ অফিস আদালত ব্যবসা বাণিজ্য করতে হিমশিম খায় খুবই, এবং অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যাচ্ছে। এটা খুবই পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে বৃষ্টি একটু নামলেই আমাদের জনজীবন স্থবির হয়ে পড়ে, জনজীবন থমকে দাঁড়ায়, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, অফিস আদালত। সম্মানিত দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন কাকলী বনানী ফ্লাইওভারের গোড়ায় থেকে বনানী এবং সৈনিক ক্লাব পর্যন্ত পুরো এলাকা বন্যায় ছয়লাভ হয়ে গেছে। এটি খুবই দুঃখজনক। প্রতিটি গাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করছে, না করে উপায় নেই। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ।